প্রিয় বরেশু, আপনার ২-৫-১৯২৬ তারিখের পত্র পেয়ে আমি আনন্দিত হয়েছি। উত্তর দিতে বিলম্ব হলো বলে ক্ষমা করবেন। আমি এখন অনেক বিষয়ে নিজের মালিক নই, তা তো বুঝতেই পারছেন। আপনার পত্রে ভবানীপুরের সকল খবর শুনে একসঙ্গে সুখী এবং দুঃখিত না হয়েও পারিনি। আজ বাংলার সর্বত্রই কেবল দলাদলি ও ঝগড়া, এবং যেখানে কাজকর্ম যত কম সেখানে ঝগড়া তত বেশি। ভবানীপুরে কাজকর্ম কিছু হচ্ছে, তাই ঝগড়া বিবাদ অপেক্ষাকৃত কম। তবুও যা আছে তাতে নিরপেক্ষ লোক ম্রিয়মাণ না হয়েও পারে না। আমি শুধু এই কথা ভাবি, ঝগড়া করবার জন্য এত লোক পাওয়া যায়, কিন্তু মিলিয়ে দিতে পারে, মীমাংসা করিয়ে দিতে পারে এরকম একজন লোকও কি আজকাল বাংলার মধ্যে খুঁজে পাওয়া যায় না? এই দলাদলির জন্য বাংলা আজ শ্রীযুক্ত অনিল বরণ রায়ের মতো স্বদেশ সেবক হারিয়েছে। আরও কয়জনকে হারাবে তা বা কে বলতে পারে। বাঙালি আজ অন্ধ, কলহ বিবাদে নিমগ্ন, তাই এই কথা বুঝেও বুঝছে না। নিঃস্বার্থ আত্মদানের কথা আর তো কোথাও শুনতে পাই না। অত বড় একটা প্রাণ নিজেকে নিঃশেষে বিলিয়ে মহাশূন্যে মিশে গেল। আগুনের হলকার মতো ত্যাগ মূর্তি পরিগ্রহ করে বাঙালির সম্মুখে আত্মপ্রকাশ করল। সেই দিব্য আলোকের প্রভাবে বাঙালি ক্ষণিকের জন্য স্বর্গের পরিচয় পেল, কিন্তু আলোকও নিভিল। বাঙালিও পুরাতন স্বার্থের গণ্ডিতে আশ্রয় নিল। আর আজ বাংলার সর্বত্র কেবল ক্ষমতার জন্য কাড়াকাড়ি চলছে। যার ক্ষমতা আছে সে ক্ষমতা বজায় রাখতেই ব্যস্ত, যার ক্ষমতা নেই সে ক্ষমতা কেড়ে নেবার জন্য বদ্ধপরিকর। উভয় পক্ষই বলছে, দেশোদ্ধার যদি হয় তবে আমার দ্বারাই হোক, নয়তো হয়ে কাজ নেই। এই ক্ষমতা লোলুপ রাজনীতিকবৃন্দের ঝগড়া ছেড়ে নীরবে আত্মোৎসর্গ করতে পারে এমন কর্মী কি বাংলায় আজ নেই? নিজেদের ইন্টেলেকচুয়াল ও স্পিরিচুয়াল উন্নতি অবহেলা করে যারা জনসেবায় আত্মনিয়োগ করেছে, তারা যে এই সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কলহ বিবাদে সকলকে মত্ত দেখে নিতান্ত নিরাশ হয়ে রাজনীতি ক্ষেত্র থেকে সরে পড়বে, এতে আর আশ্চর্য কি? নিজেদের মানসিক ও পারমার্থিক কল্যাণকে তুচ্ছ করে যারা জনহিত ব্রতে ব্রতী হয়েছে, তারা কি শেষে এই ক্ষুদ্র ঝগড়া বিবাদের মধ্যে নিজেকে ডুবিয়ে দেবে? জনসেবার আশায় নিরাশ হলে তারা যদি পুনরায় নিজেদের পারমার্থিক কল্যাণে মনোনিবেশ করে, তাহলে কি তাদের দোষ দেওয়া যায়? আমি আজ স্পষ্ট বুঝেছি, সমাজের বর্তমান অবস্থা যদি চলে, তবে বাংলার বহু নিঃস্বার্থ কর্মী ক্রমে ক্রমে অনিল বরণের পন্থা অবলম্বন করতে বাধ্য হবে। আজ বাংলার অনেক কর্মীর মধ্যে ব্যবসাদারি ও পাটোয়ারি বুদ্ধি বেশ জমে উঠেছে। তারা এখন বলতে আরম্ভ করেছে, আমাকে ক্ষমতা দাও, কর্মচারীর পদ দাও, অন্ততপক্ষে কার্যকরী সমিতির সভ্য করে দাও, নতুবা আমি কাজ করব না। আমি জিজ্ঞাসা করি, নরনারায়ণের সেবা ব্যবসাদারিতে, কন্ট্রাক্টে কবে পরিণত হলো? আমি তো জানতাম সেবার আদর্শ এই, দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। যে বাঙালি এত শীঘ্র দেশবন্ধুর ত্যাগের কথা ভুলেছে, সে যে কতদিনের আগেকার স্বামী বিবেকানন্দের বীরবাণী ভুলবে, এতে আর বিচিত্র কি? দুঃখের কথা, কলঙ্কের কথা ভাবতে গেলে বুক ফেটে যায়। প্রতিকারের উপায় নেই, করবার ক্ষমতা নেই। তাই অনেক সময় ভাবি, চিঠিপত্র লেখা বন্ধ করে বাহ্য জগতের সঙ্গে সকল সম্বন্ধ শেষ করে দিই। পারি তো দেশবাসীর পক্ষ থেকে আমরা লোকচক্ষুর অন্তরালে তিলে তিলে জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করে যাব।
তারপর মাথার উপর যদি ভগবান বলে কিছু থাকেন, পৃথিবীতে যদি সত্যের প্রতিষ্ঠা হয়, তবে আমার হৃদয়ের কথা দেশবাসী একদিন না একদিন বুঝবেই বুঝবে। দেশের নামে এত বড় একটা প্রহসনের অভিনয় দেখব বিংশ শতাব্দীর বাংলাদেশে, যে নেরো ইজ ফিডলিং হোয়াইল রোম ইজ বার্নিং কথার নতুন দৃষ্টান্ত চোখের সামনে ভেসে উঠবে, কোনো দিনও তা ভাবিনি। অনেক কথাই বলে ফেললাম, হৃদয়ের আবেগ চেপে রাখতে পারলাম না। আপনাদের নিতান্ত আপনার বলে মনে করি, তাই এত কথা বলতে সাহস করলাম। আপনারা গঠনমূলক কাজে ব্যাপৃত। আশা করি আপনারা এই দলাদলির পঙ্কিল আবর্তে আকৃষ্ট হবেন না। বিদ্যালয়ের কথা পড়ে বিশেষ আনন্দ হলো। বাড়ির কথা শুনে অবশ্য দুঃখিত না হয়ে পারিনি। তবে কথা আমি অনেক আগে থেকেই জানি এবং চণ্ডীবাবু প্রভৃতি বন্ধুগণকে কয়েক বৎসর পূর্বেই বাড়িটির পরিণামের কথা বলেছিলাম। আমার সর্বদা মনে হতো যে স্কুলের কর্তৃপক্ষরা আনবিজনেস লাইকভাবে জমির লিজ নিয়ে বাড়ি নির্মাণ আরম্ভ করেছিলেন এবং তার ফলস্বরূপ জমিদারেরই লাভ হবে। যাক, এখন তো গতস্য শোচনা নাস্তি। আপনারা যে কিছুমাত্র নির্ভরসা না হয়ে গৃহ নির্মাণ ভাণ্ডার সংগ্রহ করতে বদ্ধপরিকর হয়েছেন, এটি খুব আশাপ্রদ। আপনাদের চেষ্টা যে সফল হবেই সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সমিতির সকল খবর পেয়ে বিশেষ সুখী হলাম। আপনারা যদি ম্যাথর, মুচি প্রভৃতি তথাকথিত নিম্ন শ্রেণীর বালকদের জন্য একটি বিদ্যালয় করতে পারেন, তবে বড় ভালো হয়। এ বিষয়ে অমৃতের সঙ্গে পরামর্শ করবেন। আমি অনেক দিন হলো তার পত্র পেয়েছি। দুঃখের বিষয়, উত্তর দিয়ে উঠতে পারিনি। আজ কুলদাকে দিলাম, আশা করি আগামী সপ্তাহে অমৃতকেও লিখতে পারব। বলা বাহুল্য, আমি থাকলে আপনাদের আলাদা হতে দিতাম না। অবশ্য ভিন্ন শাখা গঠনের সহায়তা আমি করতাম, কিন্তু একেবারে ভিন্ন নাম দিয়ে নতুন প্রতিষ্ঠান করতে দিতাম না। যাকে এখন আর উপায় নেই, যা হয়েছে ভালোই হয়েছে এই বলে কাজে লাগতে হবে। স্বাস্থ্য বিভাগের কাজ ভালো হচ্ছে না, এটা দুঃখের বিষয়। এর কারণ এই যে জনসাধারণকে ঠিকভাবে ডাকা হয়নি। ডাকার মতো ডাকতে পারলে তারা সাড়া না দিয়ে পারবে না। তাদের মধ্যে ইনস্টিটিউশন ও কর্মপ্রেরণা জাগানোই আমাদের মূল উদ্দেশ্য। স্বাস্থ্য বিভাগের উদ্দেশ্য দাতব্য চিকিৎসালয়ের উদ্দেশ্য থেকে সম্পূর্ণ পৃথক। তাদের মধ্যে কর্মপ্রেরণা জাগাতে হলে তাদেরকে ভালোবাসার দ্বারা আপনার করে নিতে হবে। আপনারা হয়তো জানেন না যে দক্ষিণ কলকাতা সেবাশ্রমের ত্রুটির জন্য আমি প্রধানত দায়ী। বাইরে থাকতে আমি ভালো রকম অর্গানাইজ করতে পারিনি। তারপর হঠাৎ আমার বন্ধু গ্রেপ্তার। যখন সেবাশ্রম কালীঘাটে ছিল, তখন বাড়ি ভাড়া ও সহকারী সম্পাদকের বেতন আমি নিজে দিতাম। শুধু বালকদের ভরণপোষণের খরচ সাধারণের দেওয়া চাঁদা থেকেই নির্বাহিত হতো। সেবাশ্রম সম্বন্ধে আমার ক্লিয়ার কনসেন্স আছে, কারণ পাবলিকের দেওয়া টাকার একটি পয়সাও আমি অসৎভাবে ব্যবহার করিনি। আমার গ্রেপ্তারের পর আমার দেয় অংশ আমার দাদা শরৎবাবু দিয়ে এসেছিলেন। সম্প্রতি খরচ কমিয়েছে এবং আয় বাড়িয়েছে বলে তাদের আর পূর্বেকার মতো টাকা দিতে হয় না। আমি যখন মাসে মাসে 200 টাকা করে সেবাশ্রমের জন্য ব্যয় করতাম, তখন অনেক বন্ধু বলেছেন যে আমি বৃথা 6-7টি বালকের জন্য এত অর্থ ব্যয় করছি। এ টাকার সদ্ব্যবহার অন্যভাবে হতে পারে, কিন্তু তারা জানে না যে আমি খেয়ালের বশবর্তী হয়ে সেবাশ্রমের কার্যে হস্তক্ষেপ করিনি। আজ প্রায় 12 থেকে 14 বছর ধরে যে গভীর বেদনা তুষানলের মতো আমাকে দগ্ধ করছে, তা দূর করার জন্য আমি এই কাজে হাত দিয়েছি। আমি কংগ্রেসের কাজ ছাড়তে পারি, তবুও সেবাশ্রমের কাজ ছাড়া আমার পক্ষে অসম্ভব। দরিদ্র নারায়ণের সেবার এমন প্রকৃষ্ট সুযোগ আমি কোথায় পাব? অনেক কথা লিখলাম, এখন শেষ করি। রবিবাবুর একটি কবিতা আমার খুব ভালো লাগে। কবির ভাষায়, উত্তর দিলে কি ধৃষ্টতা হবে? কবির এত আদর এই জন্য যে
আমাদের অন্তরের কথা কবিরা আমাদের অপেক্ষা স্পষ্টতর ও সুস্পষ্টভাবে ব্যক্ত করতে পারেন। তাই বলি, এখনও বিহার কল্পজগতে, জেলখানা রাজধানী, এখনও কেবল নীরব ভাবনা, কর্মবিহীন বিজয় সাধনা, দিবানিশি শুধু বসে বসে শোনা আপন মর্মবাণী। মানুষ হতেছি পাষাণের কোলে, গড়িয়াছি মন আপনার মনে, যোগ্য হতেছি আপনার কাজে। কবে প্রাণ খুলে বলতে পারবো, পেয়েছি আমার শেষ, তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সবারে ডাকিছে। আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। শরীর তত ভালো নেই, তবে তার জন্য চিন্তাও নেই। আমার ভালোবাসা ও প্রীতি সম্ভাষণ জানিবেন। অমৃত প্রভৃতি ভাইরা কেমন আছেন? আপনাদের কুশল সংবাদ পেলে অত্যন্ত সুখী হব। আমার প্রীতিপূর্ণ নমস্কার গ্রহণ করবেন।